বিভিন্ন অফিসে খাবার ডেলিভারি দিয়ে তার স্বামীর অফিসের বসের জন্য খাবার নিয়ে আসলো। বসকে খাবার দেওয়ার সময় বস রিয়ার হাত ধরে ফেলে, যা দেখে রিয়া বলে, কি করছেন, ছাড়ুন, কেউ এসে যাবে। কেউ আসবে না আমার রুমে আসতে গেলে পারমিশন নিয়েই আসবে, তাই তুমি কোনো চিন্তা করো না। কথা বলতে বলতে রিয়ার স্বামী অফিস রুমে এসে পড়ে। তুমি এখানে? খাবার দেওয়া হয়ে গেছে না? তোমার এত সুন্দর ফুলের মতো বউকে দিয়ে এত কাজ কেন করো? দেখেছো হাত কেমন নষ্ট হয়ে যাচ্ছে? বিয়ে করেছো, বউকে যত্নে রাখবে, আর এইসব কি জামা পরিয়েছো? এই নাও 1000 টাকা রাখো, একটা নতুন জামা কিনে নিও। টাকা পেয়ে রিয়া খুশি হয়ে এখানে দাঁড়িয়ে না থেকে চলো। আসিফ আর রিয়া চলে যায়। রাতে আসিফ এসে দেখে রিয়া বসে আছে, তখন রিয়াকে বলে, তুমি কি শুরু করেছো সব? তুমি আমার বসের সাথে কি করছো? উনি আমার বস আর তুমি কিনা তারই সাথে। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে। একদম চুপ থাকো তুমি। এখন কেন এমন করছো? বিয়ের এতগুলো দিনে কি দিয়েছো তুমি আমায়? যা টাকা বেতন পাও তার সব যায় বাসা ভাড়ায়, তারপর সারা মাস সংসার কিভাবে চলে তার কোনো ধারণা আছে তোমার? বিয়ের আগে তো খুব বলেছিলে কোনো কষ্টে রাখবে না। নিজের সুখ শান্তি সব নষ্ট করে তোমার হাত ধরে এক কাপড়ে চলে এসেছি, আর এই জামা কাপড় আমি কোনোদিন পরতাম? এখন পরি শুধু তোমার জন্য। সবকিছুর কষ্ট দিয়ে রেখেছো, তুমি সব জেনেই আমার সাথে এসেছো, তাই এখন কেন এসব বলছো? হ্যাঁ, বিয়ের আগে তো খুব বলেছিলে কখনো কোনো কিছুর অভাব রাখবে না, এই তোমার কথা। যা করতে পারবে না তার কথা বলো কেন? সে একটু ফাজলামি করে, আর এর জন্য সে অনেক কিছু দেয়। এই যে টাকা পয়সা আনি, এসব তো নিজের জন্য আনি না, সব তোমার সংসারে দেই। তারপরে এত কথা, ভালোই থাকো তুমি। এই বলে রিয়া চলে যায়। পরের দিন আবারও খাবার নিয়ে আসে রিয়া। তোমাকে বলেছি চলো একটু রিসোর্ট থেকে একান্তে সময় কাটিয়ে আসি, কিন্তু তুমি আমার কথা শুনছো না। এর মাঝে আসিফ চলে এসেছে। তোমাকে আমি বলে দিয়েছি তুমি পারমিশন নিয়ে আমার রুমে আসবে, তোমার সাহস তো কম না, আমার কথার অবাধ্য হচ্ছ। আমি আজকেই তোমাকে চাকরি থেকে বের করব। তখন রিয়া জলিলের হাত ধরে বলে, থাক না, বাদ দাও, ওকে বের করো না, থাকুক, আজ ভুল করেছে আর এমন করবে না। ঠিক আছে, তুমি বলছো বলেই ওকে আমি চাকরিতে রেখে দিচ্ছি, যাও এখান থেকে। আর কখনো এমন ভুল করলে আর কোনো ক্ষমা পাবে না। আসিফ রিয়াকে বলে, তুমি আসো আমার সাথে। এই বলে রিয়াকে নিয়ে চলে যায়। জলিল সাহেব রাতে ঘুমানোর সময় দেখে তার ফোনে রিয়া আর তার কিছু ছবি। এর মাঝেই তার ফোনে একটা কল আসে আর বলে, এক্ষুনি বাসার নিচে নামুন, না হলে এই ছবি আমি ভাইরাল করে দেব। এই শুনে জলিল সাহেব তাড়াতাড়ি নিচে গিয়ে দেখে ব্ল্যাকমেইলার হচ্ছে আসিফ। আপনি আমাকে এখন 20 লাখ টাকা দিবেন, না হলে আমি এই ছবি আপনার বউয়ের কাছে পাঠিয়ে দিব। আমার কাছে এখন কোনো টাকা নেই, আর তোমার সাহস কত, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? আমাকে আপনি মেরে ফেললে আপনার এই ছবি ভাইরাল হয়ে যাবে, আর টাকা না দিলে আমি এক্ষুনি আপনার বউয়ের ফোনে পাঠাচ্ছি। এই শুনে জলিল ভয় পেয়ে যায় আর বলে, আমি আনছি। এই বলে টাকা এনে আসিফকে দেয়। আসিফ এই টাকা নিয়ে একটা ফ্ল্যাট কিনে আর তার চাবি নিয়ে রিয়ার কাছে গিয়ে বলে, এই নাও চাবি, তোমার নতুন ফ্ল্যাট। টাকা পেলে কোথায়? পুরুষ মানুষের টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আজ আসিফ নিজের বউকে খুশি করার জন্য এই পথ বেছে নিয়েছে, কিন্তু নিজের বউয়ের করা এই কাজ কি সে কখনো ভুলতে পারবে?